আসসালামু আলাইকুম চাষি ভাই। আমি এখন আপনাদের একটা জমি দেখাচ্ছি। জমিতে দেখেন কি পরিমাণ আগাছা হয়েছে, অর্থাৎ পানি শ্যাওলা। এটারে বলা হয় পানি শ্যাওলা বা জল শ্যাওলা। এটা দুই রকম হয়, একটা ওই রকম আর একটা দেখেন এরকম। এইটা বড় হয়ে পরে ওই রকম কালার হবে। তো এই জমিতে দেখেন কি পরিমাণ হয়েছে, এই যে পরিমাণ হয়েছে, তো যদি এই পরিমাণ এই শ্যাওলা হয় তাহলে আসলে জমিতে কি ফসল হবে বলেন? এটা তো সার বপন করলে সব ওর পরেই পড়ে থাকবে, পরবর্তীতে সারগুলো ও খাবে, খেয়ে মোটা হবে, ফসলের ক্ষতি করবে। তো এইটা কিন্তু প্রতি বছরই বিনাশ করার জন্য, মেরে ফেলার জন্য অনেকে অনেক রকম কীটনাশক দেয়, আগাছানাশক দেওয়ার পরে কি হয়, ধান হলুদ হয়ে যায়, ধান হলুদ হয়, লাল হয়। ইনি কিন্তু দিছে অলরেডি, দেখেন ইনি কীটনাশক দিছে, দেখেন কিন্তু এনার ফল মানে আশানুরূপ ফল পায়নি। এই যে কীটনাশক কিন্তু দিছে, দেখেন সার দিছে, খেয়াল করেন, এই যে সার দিছে, সারটা কিন্তু এর পরেই পড়ে রয়েছে, দেখেন এই যে সার এর পরে পড়ে রয়েছে, তাহলে কী হবে দেখেন, এই যে প্রত্যেকটা সার এই পরে 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 পড়ে রয়েছে, এই যে টিএসপি দিয়েছে পড়ে রয়েছে, এই দেখেন এই যে সারগুলো পরে পড়ে রয়েছে। তাহলে আপনার যদি সারগুলোর পরে পড়ে থাকে তাহলে আপনার কী ফলন হবে বলেন? তো এইটা কিন্তু অবশ্যই বিনাশ করতে হবে, আগে মারতে হবে। কীভাবে মারবেন, কী আগাছানাশক দেবেন, কী করলে মরবে সেটার আমি আজকে বলে দিচ্ছি। এইভাবে কাজ করলে আশা করি মরে যাবে। দেখেন এটা কিন্তু আরেকটা জমি, এখানে শ্যাওলা আছে, এগুলো কিন্তু দিন যাবে, বড় হবে এবং কোমরে জমি শ্যাওলাগুলো এঁটে যাবে, অর্থাৎ তখন কিন্তু ফসলের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। এবং এগুলো কিন্তু আগাছা, এগুলো পুকুরে হতো কিন্তু এখন মাঠেও হয়, কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে জলাবদ্ধ জমিতে বেশি হয়। আর এতটাই মানে খারাপ আগাছা যে এটা বিনাশ করা খুবই কষ্টের ব্যাপার। তো চাষি ভাইরা আসেন এটা কিভাবে ধ্বংস করব দেখাই। দেখেন এটাও আমার জমি, পাশের জমি, এখন এটা আমি কীটনাশক দেয়নি, আগাছানাশক দেয়নি। এটা দেখেন জলছাওলা কী পরিমাণ আছে। আর পাশের জমিটা দেখেন আমি দিয়েছি যেটাই, সেটা দেখেন অলরেডি মরা শুরু হয়ে গিয়েছে। এটাও কিন্তু এরকম ছিল, আটা ছিল, দেখছেন মরে গেছে, দেখেন মরে গেছে, দেখেন মরে গেছে, দেখছেন মরে পুরো ফাঁকা হয়ে গেছে। তো এটা কিভাবে বিনাশ করলাম, এটা আমি দিয়েছি হচ্ছে, আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না, কোনো কোম্পানিকে প্রমোট করছি না আমি, দিয়েছি আপনার, আপনি ওই কোম্পানি দিতে হবে এমন না, আপনি যে কোনো কোম্পানির ওই গ্রুপের ওষুধটা দিবেন, দিলে আপনার এটা আশা করি ফলন ভালো পাবেন। তবে অবশ্যই আপনি জমিটা ধান রোপণের 5 দিন পর জমিতে পানি রেখে শতক প্রতি 250 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম খাবার সোডা এবং পায়রা গোল্ড, সাথে 4X। পায়রা গোল্ড দেবেন আপনি হচ্ছে 33 শতকে 50 গ্রাম বা তার একটু কম দিলেও হবে। আর আপনি 100 গ্রাম দেবেন হচ্ছে 4X, দিয়ে এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে ছিটিয়ে দেবেন, দিয়ে পানি আটকে রাখবেন, পানি আটকায় রাখবেন কমসে কম 5 দিন। এর ভিতরে পানি ছাড়বেন না, পানি ঢুকাবেন না। তারপরে আস্তে আস্তে 10-12 দিন যখন হবে, দেখবেন আপনার সব আগাছা বিনাশ হয়ে যাচ্ছে। শুধু ওই না, হলদে মোতা, পানি কচু, আপনার হচ্ছে সুড়সুড়ি, এগুলো মোটামুটি সব কিছু দেখেন জমি পরিষ্কার হয়ে গেছে। এই জমি যদি না নিংড়াতে চাই তাও হবে। তো ভালো থাকবেন সবাই, আর তথ্যগুলো শেয়ার করুন অন্য চাষিরা যাতে দেখতে পারে। চাষিদের জয় হোক।